সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন দলের ফুটবলার, কোচ এবং কর্মকর্তাদের ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া দিবসের অনুষ্ঠানে ফুটবলারদের পুরস্কৃত করা হয়। আর্থিক পুরস্কারের পাশাপাশি এদিন ক্রীড়া কার্ডও পেয়েছেন প্রত্যেকেই। দ্রুত প্রধানমন্ত্রীর সাথে সাফ জয়ীদের দেখা করানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দক্ষিণ এশিয়া সেরা হয়ে ফেরার পর তৃতীয় অর্থ পুরস্কার রোনান ডেকলান মিঠু চৌধুরীদের। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুটবলার, কোচ, কর্মকর্তাদের প্রত্যেককে ১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩৬ জনের ৩৬ লাখ টাকা। বাড়তি হিসেবে ফুটবলাররা পেয়েছেন ক্রীড়া কার্ড, যা দিয়ে মিলবে অন্যান্য সুবিধা। ক্রীড়া দিবসে জাতীয় ক্রীড়া পরিষদে হয়েছে আনুষ্ঠানিকতা। বয়সভিত্তিকে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চেয়েছেন ফুটবলাররা। মঞ্চেই উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। And I just wanted to thank all of them. Thank you guys for showing up and let's go Bangladesh. নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। সবাই আমাকে বলছে আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব ২০ সাব চ্যাম্পিয়নশিপ ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। সাব জয়কে শেষ হিসেবে দেখছেন না ফেডারেশন কর্তারা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেতে বাছাই পর্ব পেরোতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলকে। এজন্য নতুন কোচের সন্ধান করে ১ মাসের বেশি আবাসিক ক্যাম্প করার লক্ষ্য ডেভেলপমেন্ট কমিটির। কারণ মেয়াদ শেষ হওয়ায় আর দায়িত্বে থাকছেন না হেড কোচ মার্ক কক্স। অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই ঢাকায় আয়োজনের চেষ্টা করছে বাফুফে। এশিয়ান কাপের জন্য ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছি এবং সেখানে হয়তো যারা আজকে আছেন এরাও থাকবেন, আরো নতুন ক্রীড়াবিদ সম্পৃক্ত হবেন ফুটবলের। আলটিমেটলি আমরা আগামী এএফসিতে অত্যন্ত আশাবাদী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব এএফসি কোয়ালিফাই করতে। ক্রীড়া মন্ত্রণালয়, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২.৫ লাখ টাকা করে অর্থ পুরস্কার পেলেন প্রত্যেক ফুটবলার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।